পরম দয়ালের শ্রীচরণে প্রণাম জানিয়ে পরমাত্মা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে প্রণাম, পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদার চরণে প্রণাম, পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের প্রণাম এবং অভিনবাবু সহ ঠাকুরবাড়ির প্রত্যেককে চরণে প্রণাম জানিয়ে এতক্ষণ সে নামের কথা শুনছিলাম বিভোর হয়ে। এত ভালো লাগছিল। বাস্তব নাম করলে কি হয়, নামের কি ঐশ্বরিক শক্তি এখন জানতাম না। জানলাম আমরা এই আমার জীবনে অনেক কিছু, বাড়িতে মৎস্য হতো, বহু কিছু হতো, কিন্তু এই যে নাম করলে কি হয় সেটুকু জানতাম না। এই সৎসঙ্গে পরম দয়ালের নাম নিয়ে বুঝতে পেরেছি। একটা ঘটনা এই অল্প দিন হয়ে গেল। আমরা সাধারণত নাম নিতে চাই না। আমরা বড় বড় শিক্ষিত অনেক কিছু হয়ে থাকি, বিশাল শিক্ষিত হই, কিন্তু নাম আমরা নিতে চাই না। আমাদের এখানকার রোড হচ্ছে, সেই রোডের ঘটনাটা একজন মানে সুপারভাইজার যিনি ছিলেন তিনি পরিচালনা করছিলেন। তো আমরা তো কেউ নাম নিতে চাই না, নিজের মতো করে চলতে চাই। সেই গাড়িটি করার ডাম্পার গাড়ি চালাতে গিয়ে একটু দেখাতে ছিল, এসে যায় তার হাতে হঠাৎ করে হাত চাপ একটু স্লিপ করে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হাতে সেই চাকা উঠে যায়। ড্রাইভার নেমে সঙ্গে সঙ্গে দেখলো যে এই হচ্ছে, তখন চিৎকার পড়ে গেছে। তখন আবার উঠে গিয়ে যখন গাড়িটিকে নিয়ে যাবে, পিছন যে পাল দিতে হয় সেটা জানে না, সে করে না। সেই তার উপর গাড়িটা চেপে গিয়ে একবারে ভুঁড়ি বেরিয়ে গেল। তা আমরা নিজে প্রবৃত্তি কেন চলতে চাই। তো সেদিন আমি হঠাৎ সকালে বসে আছি, আমার এই গুরু ভাই সহদেব ঘোড়া বললেন, দাদা আমার একটা বাছুর গায়ের বাছুর হয়েছে। ওই বাছুরটা 15-16 দিন ঠিক দুধ খায় না, মাই পোষে দুধ খাওয়াতে হয়। তা তো ছিল, এখন এমন অবস্থা তার গায়ে পক্স বেরিয়েছে, আর তাকে তো বাঁচানো যাবে না মনে হচ্ছে। একটা তার মাঝে মাঝে পাটি ধরে যাচ্ছে। আপনি কি একটু আসবেন? আসুন না, আমার বাড়িতে একটু প্রার্থনা করব। তারপর আমি হ্যাঁ এক কথা বললাম, যাব, প্রার্থনা করতে যাব। প্রার্থনা করতে হবে, আমি বললাম তুমি একটু ভালো শিশিরের জল তুলে হবে, একটা নতুন গ্লাস রাখবে। দেবপ্রসাদ দার কাছে জেনেছিলাম যে সস্তনী জল, যারা সস্তনী জল যদি ঠিক মতো দেওয়া যায়, মৃত পর্যন্ত বেঁচে উঠে। তা আমি গেলাম, গিয়ে সস্তনী জল দিলাম, প্রার্থনা করলাম। তারপর ওই যে ছেলেটা মারা গেছে সেই ঘটনাটা শুনে আমার বুক বিদারিত হয়ে গেল। আমি অবাক কথা, আমি সেই বাড়িকে বললাম, তোমরা সৎসঙ্গে আগে সুন্দরভাবে যেতে, আর এখন সৎসঙ্গে যেতে চাও না। ঠাকুর যে বলেছেন সদ্গুরু সন্নাপন্ন সন্না মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, তোমাকে তোমার উন্নতির জন্য ভাবতে হবে না। তোমরা প্রবৃত্তি কেন্দ্রিক জীবনযাপনে এখন সরকার ঘর দিয়েছে। ওই ওই ছেলেটি মানে ওর একটি গাড়ি আছে, মানে ইট বই প্রত্যেক দিন 1000 টাকা ইনকাম করে, ওই টাকার লোভে তোমরা ছুটছ। তুমি জানো না নামের কি ঐশ্বরিক শক্তি। সৎসঙ্গে গেলে কি হয়, এই যে সৎসঙ্গে গেলে আমরা যেমন স্কুলে ভর্তি হই, ভর্তি হলে শিক্ষা অধ্যয়ন করি, তেমন সৎসঙ্গে গেলে অনেক শিক্ষা লাভ করি। এবং নাম করলে কি হয় সেটা আমরা শুনতে পাই। তাই তোমরা যাও না কেন? ওর একটা মেয়ে মানে পুলিশ এতে রানে পাস করেছে, কিন্তু তো পায়ের লিগামেন্ট কেটে গেছে। তখন বকাবকি করলাম, তোমরা কেন এইভাবে সংসার, তোমরা আগে সুন্দরভাবে চলছিলে কেন তুমি? তখন কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ দাদা আমরা যাই না, তবে আমাদের কিন্তু নাম হচ্ছে না। তো কেন করছো না? নাম না করলে কোনো মতে বাঁচতে পারবো না। আমরা শুধু সৎসঙ্গে নামে মাত্র হয়েছি, কিন্তু অনেক কিছু শুনি বাইরে, ছুটে চলে গেলাম সৎসঙ্গ করতে, কিন্তু সৎসঙ্গ করতে গিয়ে কিন্তু আমরা ঠিকভাবে শুনছি না। নাম করলে কি হয় তা আমরা বুঝি না, বোধ করতে পারছি না। তাই তখন নাম করো। সেই বলে ঠিক আছে নাম করব। আমি আবার সঙ্গে সঙ্গে এসে শর্মিষ্ঠা মাকে আমি নিবেদন করলাম যে মা গো, ওই বাড়িতে এইভাবে হয়েছে, একটু নাম আপনি
এতে নাম, এতে নাম ষষ্ঠী যজ্ঞে আপনি নামটা জানাবেন যেন নাম করে। সেইভাবে করলো। তারপর দিন সকালে এসে ওই একে জিজ্ঞেস করলাম তোমার বাছুরটা কিরকম আছে, না বলে ভালো আছে। আর ওই দিনে আমি দেখে এসেছিলাম, আমি যখন বাড়ি আসবো বাছুরটা উঠে যেন জিভ বের করে, বলছে তো পাটি নিয়ে গেছে যায়, জিভ বের করে যেন খাওয়ার জন্য অস্থির হচ্ছে। আমি তখন বলেছিলাম ওর বাছুর তোমার খেতে চাইছে, খাবে, ওকে খেতে দাও। না বলে হ্যাঁ এখন গাড়িটা দুই ওকে মাইল পোস্ট করে খাওয়াতে হয়, এখনই খাওয়াবো। দেখাই তারপর দিন থেকে সেটা আমি 2-3 খবর নিচ্ছি, খুব ভালো আছে বাচ্চাটা। আরো অনেক ঘটনা আছে, কতটা সময় হয়েছে। হ্যাঁ, একদিন একটি আমার ধর্ম মেয়ে কথা প্রসঙ্গে আগে হয়তো বলেছিলাম কিনা জানেন, হয়তো শুনেছেন কিনা, বলছে যে একটা মেয়ে 7-8 দিন শুয়ে আছে, কিছুই খায় না, তার হার্টের প্রবলেম। তারপরে আমাকে বাবা একটু যাবেন, বলে হ্যাঁ যাবো। গেলাম, সেখানে অনেকে মেয়েটাকে দেখে বলছে রোগা জরাজীর্ণ হয়ে গেছে, তাকে দেখে অনেকে বলছে তুমি খাওয়া দাওয়া করো, তুমি ঔষধ খাওয়া ভালো হতো। আমি তার মুখের কাছে যে বললাম তুমি কাঁদছো কেন, না সে কিছুই বলছে না। আর তুমি কাঁদছো কেন বলো, তুই মারা যাবে বলে? তখন কাঁদতে কাঁদতে বলছে হ্যাঁ আমি মারা বলে, আমি মারা গেলে তো ভালো। সেরকম আরো জোরে কেঁদে বলছে কি বললেন আপনি, মারা গেলে ভালো? আমি হ্যাঁ, তুমি এত যে কষ্ট পাচ্ছ, কষ্ট পাচ্ছ, মারা গেলে ভালো। তবে তুমি এটা কি জানো যে আত্মার কোনোদিন মৃত্যু নাই? না শুনেছি। মেয়েটা 9-এ পড়তেছে, শুনেছি যে আত্মার মৃত্যু নেই। তাহলে তুমি এমন একটা কাজ করো, ওই আত্মা আবার যখন পর্যন্ত জন্ম হবে যেন তুমি সুন্দর একটা জায়গায় জন্মগ্রহণ করতে পারো। না সেটা কি? আমি সেটা হলো নাম। তুমি আগে ঠাকুরের নামটা পেয়েছো না? না বলে হ্যাঁ। তো নাম তোর মনে আছে? বলে না। তা আমাদের নির্দেশ আছে, ষষ্ঠ বয়স্ক লোক নামটা নাকি শুনে দিতে পারে, আমি তাকে নামটা শুনিয়ে দিলাম। শুনিয়ে দেওয়ার পরে সব মানে প্রার্থনার সময় এসে গেছে, আমরা প্রার্থনা করতে আরম্ভ করছি। প্রার্থনার শেষে দেখি না মেয়েটা যে 5-6 দিন উঠতে পারছিল না, সে পেছনে বসেছে। আমি তাকে পুনরায় সুন্দরভাবে তুমি এইভাবে ইষ্টভীতি করো এবং নাম করবে, তুমি ইষ্টভীতির আগে 15-20 মিনিট তুমি নাম করবে। তারপরে একদিন তার মাকে বলছে মা ওই দাদুদেরকে ডাকুন, একটা সৎসঙ্গ করবো। তা খবর পেয়ে গেলাম সৎসঙ্গ করতে। সৎসঙ্গ করে তার বাড়িতে এসে আবার পুনরায় ভালো করে দেখে তুমি এইভাবে নাম করে যাও। তারপর প্রায় 5-6 দিন পরে তার মা বলছে কি, আমাকে ফোন করছে বাবা আমার মেয়েকে নিয়ে আমি হার্ট অপারেশন করতে নিয়ে যাচ্ছি। আমি তখন ভাবলাম যে উপকার কি হয় না। আমি তখন বললাম তুমি এক কাজ করো মা, তুমি ওকে নিয়ে যাও, ক্ষতি নাই। তবে তুমি ঠাকুরের কাছে, আমার কাছে যেমন কাঁদতিস ওইভাবে ঠাকুরের কাছে চোখের জল ফেলিয়ে তুমি একটু প্রণামী তুলে রেখে যাবে যে ঠাকুর তোমার ইচ্ছায় মঙ্গল, আমি জানি না কিসে মঙ্গল হবে, তোমার ইচ্ছায় আমার মধ্যে পূর্ণ হোক। বলে এই চোখের জল ফেলিয়ে তুমি যাও ডাক্তারের কাছে। তারপর বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে আমি সৎসঙ্গে গেলাম। সৎসঙ্গে গেলে সেখানে ঋত্বিক দাদা প্রত্যেকদিন যে সৎসঙ্গে গেলে একটু একটু আমি কিছুতে জানি না, তো কৃষ্ণ প্রসঙ্গ করান। কৃষ্ণ করতে উঠেছি, হঠাৎ ফোনটা এলো। ফোন আসতে আমি বললাম যে এখন রেখে দাও, আমি সৎসঙ্গে আছি, পরে তোমার সঙ্গে কথা বলবো। তারপরে সৎসঙ্গ শেষে ফোন করলাম, তখন কাঁদতে কাঁদতে বলছে বাবা নামের কি ঐশ্বরিক শক্তি, আর যে ওই প্রণামের কি শক্তি তা জানি না। আমি কাঁদতে কাঁদতে তুলে রেখেছিলাম, ডাক্তারও বলেছে তো আর ওর হার্ট অপারেশন করতে হবে না, ঔষধ দিলে ঔষধে সেরে যাবে। তো এতক্ষণ এই নাম যজ্ঞের কথা, নামের কথা শুনছিলাম, শুনে আমি খুব আনন্দিত হয়ে ওই জয়গুরুকে জানিয়ে দিয়েছিলাম আপনি বঙ্কিমদা বলে ডেকেছিলেন। তো ষষ্ঠী যজ্ঞের সকলের কাছে আমি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা চেয়ে নিয়েছি। আমার শিক্ষাগত যোগ্যতা তো কম, কাজে অনেক ভুল ভাল বলা হয়ে যায়। বয়সও হয়েছে, তো অনেক দাঁতও নেই, তো অনেক কিছু ভাষা শুদ্ধ হয় না, দয়া করে ক্ষমা করবেন। জয়গুরু সকলে ভালো থাকুন। নাম করবেন, নাম ছাড়া নামে অনেক কিছু, অনেক আমাদের হনুমান এনেছিলেন। জয়গুরু ভালো থাকুন সকলে, জয়গুরু।